সময় আরো একটি দেখেন, এটাও খুব সুন্দর লড়ছড় করতেছে। আরো একটি বলছিলাম যে প্রতি টানে ইলিশ, এই যে দেখেন দুইটা এসে গেল, মানে জাল টান দিলেই ইলিশ আসতেছে, জাল টান দিলেই ইলিশ আসতেছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক আজকে ভাটিবেলার মুহূর্ত আপনাদেরকে ইলিশ মাছ ধরার দৃশ্য দেখানোর জন্যই নৌকাতে উঠে বসা। বর্তমান ভাটায় এভেলেবল ইলিশ মাছ আছে, খুব সুন্দর সুন্দর ইলিশ ধরা পড়তেছে। দর্শক যে লোকেশন থেকে আপনাদের ভিডিওটি আমি দেখাইতেছি, এটি হলো আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত বিচ্ছিং হেলেঙ্গার চর, ঠিক ব্রহ্মপুত্র নদীর মধ্যস্থল। এখানেই কিন্তু আজকে আপনাদের ইলিশ মাছ কিভাবে ধরে আমাদের দেশীয় অর্থাৎ লোকেল মাছ ধরা যারা জেলে কিভাবে মাছ ধরে সেই দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখাইতে চলছি। দর্শক জাল ফালানোর দৃশ্য আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তাই মাত্র উঠানের দৃশ্য দেখাইতেছি, তাতেও অনেক সময় লেগে যায়। কারণ অনেক লম্বা জাল, প্রায় 1400-1500 হাত করে এক একটা জাল লম্বা থাকে, যার জন্য তো উঠাইতে অনেক দেরি হয়। যাই হোক, আমাদের জাল উঠানো কিন্তু শুরু হয়ে গেল। দর্শক, জালের প্রথম অবস্থায় ইলিশ পাওয়া যায় না, কারণ জালের যত গভীরে যায় তত ইলিশ বেশি আসে। বলতে বলতে দর্শক, ইলিশ আমাদের একটি এসে গেল, খুব জীবন্ত ইলিশ। দেখেন কি সুন্দর, একদম যার পর নাই তাজা ইলিশ। এই যে দেখেন খুবই তাজা, খুবই লড়ছড় করছে। অনেকে জিন্দা ইলিশ অর্থাৎ জীবন্ত ইলিশ দেখতে চান। আপনাদের বলছি, এর চেয়ে উপরে আর জীবন্ত ইলিশ কি হতে পারে বলুন? আমরা তো মাছ ধরি না, আপনাদের দৃশ্য ধারণ করে দেখাই। ছোট ভাইরা ধরেন, দেখেন কি সুন্দর টর্চার। এরকম অনেক ইলিশ আমাদের জালে আসবো, আমাদের আশা। কারণ ভাটায় বর্তমান প্রচুর মাছ আছে। ওই যে আরো এক নৌকা যাইতেছে, ওনারাও মাছ ধরেন। এরকম বহুত নাও আছে, যে দেখতে দেখতে কিন্তু আরো একটি মাছ আমাদের এসে গেল। এটাও খুবই জীবন্ত। দর্শক, যারা জীবন্ত ইলিশ মাছ ধরতে দেখতে ভালো পান, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আমি প্রতিনিয়তই আপনাদের এরকম ব্রহ্মপুত্র নদীতে এসে জীবন্ত ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখায় থাকি। আজকেও তেমনি দেখাইতেছি। যেহেতু আমাদের ভিডিওর শুরুতেই দুটি ইলিশ আসলো, তাও সুন্দর কালারের, দেখেন এটি আর কি সুন্দর কালার। এরকম অনেক ইলিশ এক এক করে আমাদের আসতে থাকবো। দর্শক, বর্তমান কারো কারো এরকম হয়ে যায় 2-4 20টি 30টি 40-50, কোনবা সময় 100টা ইলিশ একসাথে আসে, এক ভাটায় ধরে। এই যে আরো একটা আসছে। দর্শক, এইভাবে আইসাই থাকবো একটার পর একটা, ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। এরকম জীবন্ত জীবন্ত ইলিশ, কি সুন্দর কালার দেখেন, এটা কালার সেই ভালো সেই ভালো। আর এই ইলিশগুলার বাজার মূল্য বর্তমান খুবই বেশি। এই যে আরও একটি আসলো, 1500 থেকে 1600 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়ে আছে ইলিশগুলা বর্তমান। কারণ খুব সোনালি কালারের। আর ইলিশগুলার আর একটু কি ভালো কি আছে আপনার, ডিম ছাড়া। সবগুলো ইলিশই ডিম ছাড়া। এই যে আরও একটি আসলো, মানে একটার পর একটা এরকম জীবন্ত ইলিশ এসেই আছে। কিন্তু দর্শক, আপনাদের বলে রাখি, জালের যত গভীরে যাব আমরা, অর্থাৎ যত আগে যাব, তত মাছ বেশি আসে। জালে সবসময় বেশি আসে ইলিশ মাছের, এটাই নিয়ম। এই যে আরও একটা আসলো। এইভাবে অনেক ইলিশ হবো, সবাই দোয়া রাখেন যাতে বড় বড় ইলিশ আরো বেশি বেশি আসে। ভালো লাগছে, কারণ পুঁটি মাছের মতো লড়ছড় করতেছে ইলিশগুলো। দর্শক, এই ইলিশগুলো
খাইতেও খুবই মজা। আমি নৌকায় বসে থাকি, আমারও সেই ফুর্তি আসে যখন মাছগুলো আসে। কারণ যখন মাছ আসা শুরু করে একটার পর একটা মাছ কিন্তু আইসেই থাকে, আইসেই থাকে। যার জন্য খুবই ভালো লাগে ইলিশ মাছ ধরার দৃশ্য দেখানো বা নিজে দেখা, উপভোগ করা। অনেকেই ইলিশ মাছ ধরতে আসতে চান, আপনারা যদি যারা যারা ইচ্ছুক আসতে পারেন, আপনাদের আমি সঙ্গে নিয়ে আসবো। ইলিশ মাছ কিভাবে ধরে সেই দৃশ্যগুলো আপনাদের সরাসরি উপভোগ করার সুযোগ করে দিব দর্শক। যদি যারা ইচ্ছুক আছেন যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকে, যোগাযোগ করলে আইসে একসঙ্গে ইলিশ মাছ ধরবো, জিয়ন্ত ইলিশ। দেখেন, আরও একটি কথা না বললেই নয়, ইলিশ মাছ ধরা যেরকম সহজ, যখন আসে খুবই সহজ, কিন্তু কোনো সময় আসে না, তখন অধিক পরিশ্রম হয়, কষ্ট হয়, অনেক ধৈর্য ধরতে হয়। এই যে আরও একটি, মানে একটার পর একটা, একটার পর একটা, দুইটা একসাথে। এই যে দেখেন, একটা একটা মানে দুইটা একসাথে। ভালো লাগছে, আরও একটা আসছে। বাহ, খুব সুন্দর, এটা খুব সুন্দর। দেখেন তো, একদম সোনালী কালার, একদম সোনালী কালার ইলিশটা, খুবই ভালো লাগছে। এরকম একটার পর একটা মজার মজার ইলিশ দর্শক যখন আসে তখন ফুর্তির শেষ থাকে না। আরো একটা, আরো একটা, প্রতি টানে একটি করে মাছ আসতেছে বর্তমানে, প্রত্যেকটা টানে একটি করে মাছ। এই যে দেখেন, আরো একটা আসলো। এইভাবে আসলে কতক্ষণ লাগে, আইডিয়া হইতেছে যে এক দণ্ড ধরলে নৌকা ভর্তি হয়ে যাবো দর্শক মাছ আজকে। এরকম ধরনের দৃশ্য উপভোগ করা সরাসরি যারা ভিডিওতে দেখতেছেন তাদের অবশ্যই ভালো লাগার কথা। কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি নৌকায় বসে আপনাদের দেখাইতেছি, আমার তো অনেক ভালো লাগছে। কারণ জীবিত ইলিশ ধরা বা দেখানো খুবই মানে পুঁটি মাছের মতো লড়চড় করে থাকে মাছগুলা, সেই দৃশ্য আরও বেশি মানে মনোমোহ, বেশি ভালো লাগে দর্শক। আমাদের ব্রহ্মপুত্র নদীতে কোনো সময় ইলিশ কিন্তু খুব কমে যায়, কিন্তু এই সিজনটায় ইলিশ বেশি হয়, কারণ পরিষ্কার পানি এখন দেখতেছেন। এই পরিষ্কার পানি যখন হয় এই সময় আরও একটি দেখেন, এটাও খুব সুন্দর লড়চড় করতেছে। আরও একটি, বলছিলাম যে প্রতি টানে ইলিশ। এই যে দেখেন, দুইটা এসে গেল, মানে জাল টান দিলেই ইলিশ আসতেছে, জাল টান দিলেই ইলিশ আসতেছে, যার জন্য খুবই ভালো লাগলো। যাই হোক, বলতেছিলাম বর্তমান পরিষ্কার পানি, এই পরিষ্কার পানিতে ইলিশগুলোও খুবই পরিষ্কার হয়, খুবই ভালো লাগা ইলিশ, দেখতে যেরকম ভালো দর্শক, খাইতেও খুবই টেস্টি বর্তমান। তবে আপনাদের বাংলাদেশের পদ্মা নদীর ইলিশের মতো আমাদের ব্রহ্মপুত্র নদীর ইলিশ হয় না, রাত দিন তফাৎ হয়ে যায়। যাই হোক, আমাদের ইলিশগুলো কেমন লাগে বা ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, এবং যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই অবশ্যই করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে অনেক কিছু বলে থাকি ভিডিও দেখার জন্য। যাই হোক, বলার মধ্যে আমাদের কিন্তু অনেক ভুলচুক রয়ে যায়, সেদিকে লক্ষ্য দিবেন না। মাছ ধরার দৃশ্য দেখে থাকবেন, অবশ্যই মনে ফুর্তি আসবো দর্শক। যেমনি মাছ আসে দেখেন জালে, জঙ্গলের অবস্থা, কত জঙ্গল আসতেছে। এই যে কোনবার সময় খুব জঙ্গলও আসে, কারণ ব্রহ্মপুত্র নদীতে তো আর কোনো জঙ্গলের অভাব নাই, কিন্তু কাঁটাল পানি, পাড় ভাঙে, সে পাড় ভাঙা অবস্থায় নানান ধরনের জঙ্গল কিন্তু আইসে থাকে। দেখেন তো কীরকম জঙ্গল, এরকম বিভিন্ন ধরনের জঙ্গল জালে লাগে যায়, উপায় নাই,
সেইগুলা পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে আবারও জাল ফেলতে হয়। একবার জাল ফেলার পরে এই জাল পরিষ্কার করতেও ১-২ ঘন্টা সময় লেগে যায়। তাই আমাদের জেলে ভাইদের অনেক পরিশ্রম হয় মাছ ধরতে, খুবই পরিশ্রম। কিন্তু পরিশ্রমের মধ্যে যদি এই সোনালী ফসলগুলা পাওয়া যায় তবে পরিশ্রম সার্থক। যাই হোক, আমাদের জাল উঠতে উঠতে প্রায় শেষ প্রান্তে আসলাম আমরা। হয়তো সামান্য জাল আছে আর। না, দেখতে দেখতে জাল উঠানো শেষ দর্শক। দর্শক, আমরা যে ইলিশগুলা পাইছি, জীবিত ইলিশ, এই যে দেখাইলাম আপনাদের। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর সুন্দর ইলিশ। যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। আজকের মতো আমাদের ভিডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এটি টানছি। আসসালামু আলাইকুম।